অবশ্যই এটা তো ভারতের সঙ্গীত, এটাও দেখেন আপনি। আর আমরা আই হেট ভারত, এখন সবাই বলবে আমরা ভারতকে পছন্দ করি না। আপনি কি ভারতকে লাইক করেন বলেন? তাহলে আমরা ভারতকে পছন্দ করি না, তো ভারতের গাওয়া সঙ্গীত কেন আমরা রাখবো? আমরা আমাদের মতো করে আমাদের বাংলাদেশের সঙ্গীত হবে। এইখানে একটু ওনার আছে, হ্যাঁ, উপদেষ্টা এই জায়গাটার দিকে একটু কম নজর দিচ্ছে। যাদেরকে বসাইছে তাদের অধিকাংশই বলবো যে আওয়ামী লীগের লোক। চুপ্পু সাহেবকে চেঞ্জ করা উচিত, আমি ওনাকে পছন্দ করি না, ওনাকে চেঞ্জ করা উচিত। কেন চুপ্পু সাহেবের কাছ থেকে উনি শপথটা নিল? উনি তো বিপ্লবী সরকার, উনি নিজে নিতেন, কেন উনি চুপ্পু সাহেবের হাতের থেকে নিবে? আমি জনগণ হিসেবে আমার কাছে এটা ভালো লাগেনি। হ্যাঁ, ওনাকে এখনো পদত্যাগ করানো হয়নি। এই জিনিসগুলো আমার ভালো লাগছে না। যেমন সরকার এখনো আওয়ামী লীগের কিছু কিছু লোকদেরকে বুঝতেছে না, বাবা উনি জেনে বুঝে রাখতেছে না, বুঝতেছে না, তা বুঝতেছি না আমরা যে কেন আওয়ামী লীগের কিছু এই আত্মা ওনার সামনেই ঘুরতেছে, উনি দেখতেছে, কিন্তু উনি ওনাদের পদত্যাগ করাচ্ছে না। তা আমরা ভুলে যাই কেন? আমাদের চেঞ্জ ছাত্র দুইজন নিছে কেন? আরো নিত, যুব সমাজ থেকে আরো কিছু নিয়ে তারপর উনি বানাইতো। আমি মনে করি 3 বছর, এর চেয়ে বেশি কেউ মানবেও না, আর এর চেয়ে বেশি ওনার থাকাটাও উচিত হবে না। আর 3 বছর লাগবে এই কাঠাও, মানে এই ভিতরের যে জিনিসগুলা, জঞ্জাটগুলা সবই তো পচে গেছে উনি বলে। তো উনি যেহেতু জানেন সব পচে গেছে, তো উনি কেন বাদ দিচ্ছেন না সবাইকে রিজাইন করে দেখ? উনি তো পারেন এটা করতে, ওনার হাতে তো সব। তো পচে গেছে, গলে গেছে, এগুলো জিনিসকে নিয়ে আবার আগে যাব, কেন যাব আমরা? পরিবর্তন লক্ষ্য করছেন না? আপনারা দেখতেছেন না কি হচ্ছে? আর আপনারা যেরকম চিন্তা করেন সিনেমার মতো সবকিছু রাতারাতি বদলে যাবে, তা কিন্তু সম্ভব না। যেটাই হচ্ছে আস্তে ধীরে হচ্ছে, একটু সময় দেওয়া আমাদের তাদেরকে অনেক জরুরি। আর ওই যে একটা ছবি আছে, এই কি যেন, ভারতের একটা সিনেমার মতো, উনি হাঁটতেছে আর রাস্তা পরিবর্তন হয়ে যাচ্ছে, উনি হাঁটতেছে বিল্ডিং হয়ে যাচ্ছে, উনি হাঁটতেছে সব পরিবর্তন হয়ে যাচ্ছে। এরকম কিন্তু করা সম্ভব না, একটু সময় লাগবে আমাদেরকে, তাদেরকে একটু সময় দিতে হবে। আর যা হয়েছে এর ইতিমধ্যেই সবকিছু তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আগের থেকে অনেক ভালো হয়েছে। আর কিছু বলবেন? আমাদের অনেক প্রত্যাশা, পুরো বাংলাদেশটাকে চেঞ্জ করতে হবে, একদম স্তর থেকে সবকিছু শেষ করতে হবে। আওয়ামী লীগের, তারপরে যে ফ্যাসিবাদী যে সরকারের কি বলে এটা, পেতাত্তা, এই পেতাত্তাগুলোর স্তর থেকে পরিবর্তন করতে হবে। আর আরেকটা রাজনৈতিক দল এসে যাতে একদম রাতারাতি সবকিছু ভোগ করে ফেলবে, সেটাও আমরা চাই না। আমরা আগে উন্নয়ন চাই, তারপরে দেশটাকে একজনের হাতে দিতে চাই। আমার সবচেয়ে ভালো লাগছে উনি যে যাদেরকে মারা হয়েছে তাদের কিছু কিছু লোকদের যে শাস্তি দেওয়া হচ্ছে, রিমান্ডে দেওয়া হচ্ছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। এটা যে হচ্ছে, এটা আমি খুব মানে ভিতর থেকে ফিল করতেছি যে উনি এই কাজটা ভালো করতেছে, একটু দেরিতে হলেও হচ্ছে। আর কিছু বিপ্লব হওয়ার পর আপনি যদি বলেন যে রাতারাতি সবকিছু পরিবর্তন, এখন যে আমাদের পুলিশ কাজ করছে না, তারপরে আরো অনেক কিছু যা হচ্ছে, এগুলা আস্তে ধীরে একটু সময় দেই আমরা, এগুলো সব ঠিক হয়ে যাবে। আমরা যদি সতর্ক থাকি, আস্তে ধীরে সব আমার মনে হয় ঠিক হয়ে যাবে।